আসসালামু আলাইকুম, আমি ফরহান উদ্দিন। সবাইকে স্বাগত জানাচ্ছি আলীকদম থেকে আমি ফরহান উদ্দিন আজকে যাব হচ্ছে থানচি বান্দরবনের, যেখানে সবচেয়ে সৌন্দর্যের ছোঁয়া। আমার আজকের ভিডিওটি যদিও একটু বড় হচ্ছে, তাও আপনার কাছে ভালো লাগবে, কারণ সবুজের প্রকৃতি আর সবুজের মায়ায় আপনি কিছুক্ষণের জন্য ডুবে যাবেন। অনেকে বলে মেরিন ড্রাইভ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা, কিন্তু আমার মনে হলো বান্দরবনের থানচি থেকে আলীকদমের পথটা এর চেয়েও মনোমুগ্ধকর। বাইক সাইকেল রাইডের জন্য দেশের সবচেয়ে থ্রিলিংস রাস্তা বটে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উঁচু পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা আর উঁচু নিচু এই রাস্তার যতটা ভয়ঙ্কর, তার চেয়েও বেশি মনোমুগ্ধকর। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় নির্মিত আলীকদম থানচি সড়ক ছোট বড় অসংখ্য বেদ করে ১২ ফুট চওড়া ৩৫ কিলোমিটার সড়কটি এঁকে বেঁকে চলে গেছে থানচি উপজেলা থেকে আলীকদম উপজেলায়। সড়কটি নির্মিত হওয়ার পর বদলাতে শুরু করেছে দেশের সবচেয়ে দুর্গম ও পিছিয়ে পড়া এই দুই উপজেলার মানুষের জীবনচিত্র। দুই উপজেলার প্রায় ৬০,০০০ পাহাড়ি বাঙালির সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি বেড়েছে স্থানীয় উৎপাদিত কৃষি পণ্যের পরিবহন সুবিধা সহ অর্থনৈতিক সমৃদ্ধি। দরিদ্র জনগোষ্ঠী দেখছে নতুন স্বপ্ন, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা পাচ্ছে পড়ালেখা করার সুযোগ। আর দেশের ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহের কেন্দ্র আছে এই সড়কের ডিম পাহাড়। শীতে কুয়াশা আর বর্ষায় মেঘের কারণে পর্যটকরা বাংলার হিমালয় মনে করে ডিম পাহাড়কে। পর্বত চূড়ায় জিরি ঝর্ণা ও পাহাড়ের সঙ্গে হেলান দেয়া সারি সারি মেঘ এবং দুই পাহাড়ের মাঝে বুক চিরে বয়ে যাওয়া সাঙ্গু মাতামুহুরী নদী এবং জনপদকে করে তুলেছে অনন্য সুন্দর। যেই অনন্য সুন্দর দেখার জন্যই আমি রওনা দিয়েছি সেই বান্দরবনের গহীনে, সেই বান্দরবনের যে আমিয়াখুম নাফাকুম ঝর্ণা, সেই ঝর্ণা দেখার জন্য। যদিও সেই পাহাড় ডিঙিয়ে যেতে আমার অনেকটা পথ কষ্ট হবে। আজ আমি শুধু একা নয়, আমার সাথে আমার সঙ্গী, আমার ভাই বন্ধু কাকা অনেকেই এই ভ্রমণ যাত্রায় সঙ্গী। আমার পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো আমার পেজেই পেয়ে যাবেন। যারা এখনও আমার পেজটি ফলো দেন নাই, ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন। আমি প্রথমেই বলেছি যে আমার ভিডিওটি একটু বড় হবে, কিন্তু দেখে আপনি কিছুক্ষণের জন্য সবুজের মায়ায় ডুবে যাবেন। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেলাম, কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল জলরা, সমুদ্রের ঢেউ ও মায়ানমারের নৌজওয়ান দেখে যারা ডিম পাহাড়ের চূড়ায় দাঁড়ালে এখানে একই দিনে গ্রীষ্ম বর্ষা শীতের আমেজ পাওয়া যায়। প্রচণ্ড গরম, ঝুমঝুম বৃষ্টি আর রাতের কম্বল টানা শীতের অভিজ্ঞতা অর্জন করতে ঢাকা সহ বিভিন্ন এলাকার পর্যটক এখানে এসে ভিড় জমায়। মূলত আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি হচ্ছে আলীকদম থেকে। আর আলীকদম থেকে আপনি চাইলে বিভিন্ন গাইড দলের সাথে যুক্ত হয়ে আপনি যেতে পারবেন। আপনি একা যদি যান তাহলে মোটর সাইকেলে যেতে পারবেন। মোটর সাইকেলে গেলে কিছুটা ভাড়া বেশি লাগে। মোটর সাইকেলে চাঁদের গাড়িতে দুটাতে আপনি যেতে পারবেন। তবে এই রাস্তাকে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই বাইকে চড়তে হবে। যদি আপনার নিজের বাইক না থাকে কিংবা আপনি যদি বাইক চালাতে না পারেন, কোনো অসুবিধা নাই। থানচি বাজার এবং আলীকদম বাজার থেকে বাইক পাওয়া যায়। এরা সারাদিন বহুবার থানচি থেকে আলীকদম আসা যাওয়া করে। তবে হ্যাঁ, এটাও একটা রিস্ক থাকে বাইকে। তবে বাইকে একটু পরপর ধরেন আপনি থামলেন, থেমে থেমে দেখে দেখে গেলেন। আর যদি আপনি এভাবে চাঁদের গাড়ি দিয়ে যান তাহলে এটা অন্যরকম একটা ভালো লাগা। কারণ বাইকে আপনি একজন বা দুইজন যেতে পারবেন, আর যদি চাঁদের গাড়িতে হন আপনি মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল সকলে একসাথে যেতে পারবেন। এটার আনন্দটাই একটা অন্যরকম আনন্দ। আমাদের এই বান্দরবন ভ্রমণে ট্যুরটি হচ্ছে সম্পূর্ণ ৭ দিনের। তো আমাদের আজকে প্রথম দিনের যাত্রা মাত্র শুরু। আমরা প্রথম দিনের যাত্রা হচ্ছে আমরা থানচি যাব, তারপর থানচি থেকে যাব হচ্ছে আমরা রেমাক্রি থেকে আমরা যাব হচ্ছে নাফাখুম আমিয়াখুম। তারপর আমরা নাফাখুম আমিয়াখুম দেখে আবার আমরা উল্টো পথে ব্যাক করব জিরি হয়ে থানচি থেকে আমরা আবার যাব হচ্ছে নীলগিরি নীলাচল। তারপর হচ্ছে বান্দরবন শহর ঘুরে আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের যে বাড়ি সেই বাড়িতে চলে আসব। তার পথে কিন্তু অনেকগুলো স্পট আপনাদেরকে দেখাবো।
যেগুলো দেখলে হয়তো আপনার মন জুড়িয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল বা হবে। আমি মনে করি প্রকৃতি প্রেমী যারা, তারা যদি বান্দরবনে এসে ভ্রমণ করে মাসের পর মাস মনে হবে না যে এখান থেকে সে বাড়ি চলে যান। এতটাই আনন্দ লাগা, এতটাই ভালো লাগা এই বান্দরবনে। সত্যিকার অর্থে বান্দরবনে আপনি শীতের দিন আসেন আর গরমের দিন আসেন, দুই সময় আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ যখনই আসেন তখনই আপনাকে এই বান্দরবন এক এক সময় এক একটা রূপ উপহার দিবে আপনাকে, যে রূপে আপনি মন মাতোয়ারা হয়ে যাবেন।